ভারতের বিরুদ্ধে আমরা কথা বললে আমরা গুমের শিকার হয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি। জি, এবারে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, কেননা বেকারত্বের ফলে মানুষ দিন দিন মাদকাসক্তের দিকে প্রভাবিত হচ্ছে। আর মাদকাসক্ত বাংলাদেশের মূলত প্রধান একটা সমস্যা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণ ভোটাররা কি ভাবছে তা জানতে আজ আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 2-এ। আমরা কথা বলেছি এই আসনের নানা শ্রেণী পেশার তরুণ ভোটারদের সাথে। চলুন জেনে আসা যাক এই আসনের তরুণ ভোটাররা আগামী নির্বাচনকে নিয়ে কি ভাবছে। নতুন ভোটার হিসেবে খুব ভালো লাগছে। এবার আমি নতুন ভোট দেব, নতুন ভোটারে আমি খুব আনন্দিত। একজন এমপির শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে। এলাকার কোন জায়গায় উন্নতি হয় নাই, কোন জায়গায় এই কারণে এসব তার খেয়াল রাখতে হবে। একজন এমপির ন্যায় বিচার করার যোগ্যতা থাকতে হবে। জি, এবারে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, কেননা আগের যেহেতু ফ্যাসিস্ট সরকারটা নেই, সেজন্য ভোট চুরি হওয়ার কোনো আশঙ্কা থাকছে না। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে পারবে এবং আমরা ইউনূস সরকারের কাছে আশাবাদী যে তিনি সুষ্ঠুভাবে এই ভোটটা পরিচালনা করতে পারবে। আমাদের এলাকায় শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা একটু উন্নত কম হয়েছে, যার কারণে আমাদের এগুলার সংস্করণ প্রয়োজন। স্থানীয় ছেলে যারা আছে তাদের গার্মেন্টস গুলোতে চাকরি দেওয়া হয় না, যার কারণে আমাদের এমপির কাছে প্রত্যাশা যে সে যেন এটার ব্যবস্থা করে দেয় আমাদের, যাতে আমরা স্থানীয় ছেলেরা চাকরি পেতে পারি। এবং আমাদের মাদক মুক্ত সমাজের জন্য অবশ্যই আমাদের খেলার মাঠের প্রয়োজন। আমার এমপির কাছে একটাই প্রত্যাশা যে এখানে আমাদের খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়া হোক। অবশ্যই তাদের পররাষ্ট্রনীতি একদম আমাদের দেশের স্বার্থে হওয়া উচিত। বিশেষ করে আমরা দেখেছি গত 17 বছর যাবৎ আমাদের সরকার শুধুমাত্র একপাক্ষিক আচরণ করেছে। যেমন ভারতের বিরুদ্ধে আমরা কথা বললে আমরা গুমের শিকার হয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি, তাদের হলরুমে নিয়ে আমাদেরকে মারধর করা হয়েছে। এই যে তাদের বিরুদ্ধে যে একটা দাদাগিরি বা বড় ভাই সুলভ আচরণ, এই ধরনের আচরণ আমরা কখনোই আশা করি না। তো আমরা চাই আমাদের পররাষ্ট্রনীতি যাতে খুব সুন্দর হয়, আর আমাদের যেই স্বাধীনতা আছে, আমাদের সার্বভৌমত্ব যেই স্বাধীনতা আছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। ভারতের যেই দালালির বিষয়টা সেটা যেন না হয়, আমরা এইটাই চাই নতুন সরকারের কাছে। রাষ্ট্রের অনেক সেক্টরই সংস্কার করা প্রয়োজন, কিন্তু আমার দৃষ্টিতে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি সেক্টরটি সংস্কার করলে দেশের উন্নতি হবে, দেশ আর পিছিয়ে থাকবে না। 24 জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট মুক্ত করার পর যারা আন্দোলনে নিহত এবং আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবারের ভরণ পোষণের জন্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত, এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। আমার ভোট আমি দেব, কারো কথায় পরিচিত হয়ে দেব না। বিগত ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরে উনি ডক্টর ইউনূস সাহেব যখন আমাদের এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে, প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে, তারপর থেকে বিভিন্ন সংস্কার উনি যে সংস্কারগুলো করতেছিল মোটামুটি ভালোই সংস্কার করছিল। তারপরে ওনার যে উপদেষ্টার পরিষদের যারা উপদেষ্টা মণ্ডলীর আছে, ওনাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ওনার সরকারটাই পুরো বিতর্কের ভিতরে পড়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি তার বিতর্ক মোচন করুন। আমি এমপি হলে মূলত দেশের বেকারত্বকে আগে নির্মূল করার চেষ্টা করতাম, কারণ বেকারত্বের ফলে মানুষ দিন দিন মাদকাসক্তের দিকে প্রভাবিত হচ্ছে। আর মাদকাসক্ত বাংলাদেশের মূলত প্রধান একটা সমস্যা। এই সমস্যার পরে অনেক মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। এটার জন্য আমাদের প্রথমত শিক্ষাগত ব্যবস্থা সেটা উন্নয়ন করতে হবে, যাতে মানুষ কোনো বেকার না থাকে। অ্যান্ড সেকেন্ড হলো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ, যার ফলে মানুষ চিকিৎসার অভাবে দেশে বাইরে যায়, দেশে চিকিৎসা না হওয়ার কারণে মানুষ মারা যায়। এই কারণে আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন করতে পারি। অ্যান্ড আরেকটা মূল সমস্যা হলো আমাদের বাংলাদেশের রাস্তাঘাট খুবই খারাপ, যার কারণে দেখা যায় কি বিভিন্ন রাস্তার মাঝখানে গর্ত তৈরি হয়, যার ফলে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। আমি এমপি হলে মূলত এই 3টা কাজই করতাম: চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, আর দেশের সড়ক ব্যবস্থা উন্নয়ন। দর্শক, এতক্ষণ শুনছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 6 এবং 13 থেকে 31 নম্বর ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাডিয়া ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর 2 আসনের তরুণ ভোটারদের মনোভাব। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এমনটাই প্রত্যাশা। বিএম সাইদ, এনটিভি অনলাইন, গাজীপুর।